সৌদি আরব ২০২৬ সালের হজ মৌসুমের জন্য ৮ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে আগাম ভিসা প্রদান শুরু করতে যাচ্ছে। শনিবার সৌদি কর্তৃপক্ষের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী হজ ব্যবস্থাপনাকে আরও পরিকল্পিত ও সুশৃঙ্খল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে অংশগ্রহণকারী দেশগুলোর হজ কর্তৃপক্ষগুলো নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের কাজ সম্পন্ন করার সুযোগ পাবে। মন্ত্রণালয় আরও জানান, ২০২৬ সালের হজ ব্যবস্থাপনার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছিল গত বছরের ৮ জুন থেকেই। সেই সময় থেকেই সংশ্লিষ্ট দেশগুলোর হজ অফিসে পরিকল্পনা সংক্রান্ত নীতিমালা ও দিক নির্দেশনা পাঠানো হয়। তাদের মতে, সময়ের অনেক আগে থেকেই ভিসা ও আবাসন সংক্রান্ত প্রক্রিয়া শুরু করার মূল লক্ষ্যই হলো হজ যাত্রীদের জন্য নিরাপদ, আরামদায়ক ও সুসংগঠিত পরিবেশ নিশ্চিত করা। এরই অংশ হিসেবে সৌদি আরবের ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক মাসারের মাধ্যমে মক্কা ও মদিনার আবাসন, তাঁবু এবং অন্যান্য লজিস্টিক সুবিধা সম্পর্কিত বিস্তারিত তথ্য সরবরাহ করা হচ্ছে। ঘোষিত প্রস্তুতি সূচি অনুযায়ী ১ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি থেকে হজ যাত্রীদের আবাসন ও মৌলিক সেবা সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে, যা ২০২৬ সালের আগস্টের শেষ দিকে পড়তে পারে। সৌদি আরব প্রতি বছরই হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ নিচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন বিশ্বের বিভিন্ন দেশের হজ অফিসগুলো সরাসরি প্রয়োজনীয় সেবা ও সুযোগ সুবিধা বুকিং করতে পারছে। এছাড়াও ২০২৬ সালের হজে অংশগ্রহণে আগ্রহীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও আইনি শর্তাবলী পর্যায়ক্রমে ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।